আকিমুস সালাহ, নামাজ আদায় করাটা কি সৎকর্ম নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাস আসলে তার পূর্ব থেকেই তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। আমরাও তদ্রূপ কিছু কিছু বিষয়ের উপর আমরা প্রস্তুতি গ্রহণ করি, যেটা একান্ত নিজেদের বিষয়, কিন্তু আমাদের রবের সাথে সম্পর্কিত হওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না। আমাদের প্রস্তুতি গ্রহণ হয় রমজান মাস আসছে, বিশেষ করে ছোলা, মুড়ি, খেজুর, বেগুনি, সালাদ, শসা, টমেটো এগুলো কিনে রাখি, গরুর মাংস কিনে রাখি। অর্থাৎ আমার বাসার খাবারের জন্য যা কিছু দরকার এগুলো আমরা কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করি কম বেশি। কিন্তু আমার রবের সাথে সম্পর্কিত হওয়ার জন্য খুব কম সংখ্যক পরিবারই আছে প্রস্তুতি গ্রহণ করে। এটি মুমিনের জন্য হতাশা ছাড়া আর অন্য কিছু নয়। হতাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ। যদিও আয়াতের সারমর্ম হলো, সারমর্মার্থ হলো, ইঙ্গিত হলো, মুরাদ হলো কোরবানির পশুর দিকে। কিসের দিকে? কোরবানির পশুর দিকে। কিন্তু শেষ অংশটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত যদিও করেছেন কোরবানির পশুর দিকে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলছেন ইহা তাহার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ। কিন্তু রমাদান মাস মুসলিম উম্মার জন্য তাকওয়ার মাস না? তাকওয়ার মাস কিনা? তাকওয়া কি? গত কয়েক জুমায় ধারাবাহিকভাবে তাকওয়া নিয়ে আলোচনা করছি, যেটা সূরাতুল আলে ইমরানের 15 নম্বর আয়াতে কারিমায় পড়েছিলাম, লিল্লাযীনা তাকাউ, লিল্লাযীনা তাকাউ তাকওয়া ইনদা রাব্বিহিম জান্নাত। আলোচনা করেছিলাম, হয়েছে না আলোচনা? এখানে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এটাই আল্লাহর বিধান, যালিক, এটাই আল্লাহর বিধান। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি ইজ্জত দেয়, সম্মান দেয় আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান দেয়, ইজ্জত দেয়, তাযীম, ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে, আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার আহকামকে কি করে? সম্মান করে। কি করে? এক শব্দ উত্তর কি? সম্মান করে। কি বিষয়ে সম্মান করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে সকল বিষয়ে আদেশ করেছেন, যে সকল বিষয়ে নিষেধ করেছেন, আর যেসব বিষয়গুলো নিয়ে চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন কি আমাদের মাঝকে যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্যে এখন আমরা কোন অংশের মধ্যে আছি? নাহার,
দিনের অংশের মধ্যে আছে। এই দিনটা শেষ হয়ে কি আসবে? রাত আসবে। দিন শেষ হয়ে রাত আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনের আবর্তনের মধ্যে বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই ফি মধ্যে, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, আলবাব বলা হয়েছে এখানে জ্ঞানী সম্প্রদায়কে, যারা জ্ঞান আছে, বুদ্ধি আছে। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে কারা বুদ্ধি সম্পন্ন? বলেন। আল্লাহ দুনিয়ার সৃষ্টির মধ্যে যে সকল প্রাণী জগৎ রয়েছে, এই প্রাণী জগতের মধ্যে কারা বুদ্ধি সম্পন্ন? উলিল আলবাব কারা? উলিল আলবাব তো মানুষ। মানুষ কিন্তু চিন্তা গবেষণা করতে হবে। দিন এবং রাতের আবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে তো এই বিবেকবান, এই বুদ্ধিসম্পন্ন মানুষের জন্য। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই বুদ্ধি দিলেন, রাত দিনের আবর্তনের মধ্যে তাদের জন্য নিদর্শন দিলেন, আসমান জমির সৃষ্টির মধ্যে তাদের জন্য নিদর্শন দিলেন। যে মানুষকে উলিল আলবাব বলা হয়েছে, তারাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীকে সম্মান করবে। কারা করবে সম্মান? মানব জাতি। আরেকটা জাতি আছে, তারা কারা? জিন জাতি। কারণ হিসাব নিকাশ কাদের হবে? জিন ইনসানের হিসাব নিকাশ হবে। আপনি কি বলতে পারবেন যে ঢাকা শহরের কোনো মসজিদে জিনেরা নামাজ পড়ে না? হ্যাঁ, কিন্তু আমি আপনি দেখি না, আমি আপনি দেখি না। তাদের মধ্যে ইমানদাররা আছে, আছে না? আছে তো। আপনার ভিতরে বসে যদি সে নামাজ পড়ে, আপনি টের পাবেন। কিন্তু এই জমিনে তারা বসবাস করতে পারবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। মানব বসতি যখন শুরু করে দিয়েছেন, জিনেদের এই জমিনের মধ্যে ঘরবাড়ি করে বসতি করা আল্লাহ তাআলা জিনে জাতির জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। এজন্য এরা থাকবে কোথায়? পাহাড়ের গুহায়। কোথায় থাকবে? পাহাড়ের গুহায়। তারা থাকবে পানির নিচে। কিন্তু এই জমিনের উপরে বসবাস করা তাদের জন্য নিষিদ্ধ, যার জন্য আমাদের মতো ঘরবাড়ি তারা নির্মাণ করতে পারেও না, থাকেও না। কিন্তু আমাদের মতো, আমাদের এই সমাজে তাদের জন্য যেহেতু জমিনে মসজিদ নাই, তো তারা কি ভাসমান অবস্থায় নামাজ পড়ে? তারা জমিনের মানুষের যে মসজিদগুলো আছে সেখানেই এসে তারা নামাজ পড়ে, বাইতুল্লাহ তাওয়াফ করে, রাসূলের রওজা জিয়ারত করে, প্রতিদিন করে, প্রতিদিন করে, প্রতিদিন করে। তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শন বলি, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার এই নিদর্শনাবলীর মধ্যে, আল্লাহ তাআলার এই নিদর্শনাবলীর মধ্যে যারা কি করে? আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে সম্মান করে, ইউআযযিম, তাযীম, সম্মান করে, ইজ্জত করে। আর যারা ইজ্জত করে, কথা বুঝে নেন, খুব সহজ কথা, মাত্র দুটো কথা, মাত্র দুটো কথা। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা, এরা তো তারাই যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে ইজ্জত করে। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন কি? জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন কি? এর চেয়ে আর উপরে কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই। প্রথম এবং ফার্স্ট নিদর্শন কি বলেন?
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কি বলেন? শাহরু রমাদান, রমাদান মাসে, আল্লাযী যিনি, উনজিলা ফীহিল কুরআন এই রমাদান মাসে তিনি কোরআনুল কারীম নাজিল করেছিলেন। তাহলে জমিনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন কি? জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে এখন পর্যন্ত পৃথিবীতে আর কোনো বড় নিদর্শন নাই কোরআনের চেয়ে। সেই কোরআনই হলো মানব জাতির জন্য বড় নিদর্শন। সেই নিদর্শনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত এর সমস্ত মর্মার্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যালিকাল কিতাব, দা বুক, এই বই সম্পর্কে লা রাইবা ফীহি, নো ডাউট, কোনো সন্দেহ আছে? হাযাল কিতাব আল কুরআনুল কারীম লা রাইবা ফীহি, এই কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ নাই। আগেরকার দিনে এই কোরআন নিয়ে যদিও বিজ্ঞানীরা গবেষণা করতো না, এখন বিজ্ঞানীরা নানান বিষয় নিয়ে গবেষণা করে কিনা? ভ্রূণ কিভাবে মাতৃগর্ভে বৃদ্ধি প্রাপ্ত হয় তা নিয়ে গবেষণা করে। আর এটা তো করতেই হয় মেডিকেল সায়েন্সে, এটা তো করতেই হয় মেডিকেল সায়েন্সে। শুধু তাই না, পৃথিবীর অন্য নারীদের চেয়ে মুসলিম নারীরা পবিত্র, এটাও তারা সায়েন্স নিয়ে গবেষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যদি তারা স্বামী পরিবর্তন করতে চায় কিংবা তালাকপ্রাপ্তা নারী বিবাহ করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 মাস পর্যন্ত তোহর আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন। কেন নির্দেশ দিয়েছিলেন? খ্রিস্টান চিকিৎসক এই বিষয়ে গবেষণা করেছেন এবং গবেষণা করে তিনি যেই নিদর্শনগুলো পেলেন, সেখান থেকে, আমি অত লম্বা আলোচনায় যাচ্ছি না, সেখান থেকে খ্রিস্টান চিকিৎসক নির্দেশ দিলেন এবং খ্রিস্টান চিকিৎসক সেটাই বের করলেন যে অন্য পৃথিবীর সব নারীদের থেকে মুসলিম নারীরা কেন পবিত্র হয়, কেন পবিত্র থাকে তারা। আর যে সকল নারীদের স্বামীরা মারা যায়, কেন তাদের জন্য 4 মাস পর্যন্ত, 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করতে হবে, তাও তারা বের করলেন। মানুষ যখন শোকাহত থাকে তখন একজন পুরুষের যে হরমোনগুলো তার শরীরে প্রবেশ করে, সে হরমোনের যেই ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো নিষ্ক্রিয় হতে 4 মাস 10 দিন পর্যন্ত সময় লেগে যায়। কারণ মানুষ যখন স্ট্রেসের মধ্যে পার করে সময়টা, তার শোকাহত অবস্থায় তার ব্রেইনটা যখন স্ট্রেসের মধ্যে পার করে, তখন তার ওই হরমোনগুলো নিঃসরণ করতে, ওই দূষিত হরমোনগুলো নিঃসরণ করতে সময় লেগে যায়। এটা আপনি বুঝেন না কিভাবে? হ্যাঁ, কেন? এটা তো সহজ উত্তর আপনার কাছে, আপনার হিউম্যান বডিতেই তো সহজ উত্তর। প্রতিদিনের অভ্যাস হলো, আপনার একটা ফুলের বাগান রয়েছে, সেই ফুলের বাগানের মধ্যে আপনি প্রতিদিন পানি দেন আর বালতিতে করে পানিটা নিয়ে যান। এবার কূপ থেকে উঠান অথবা কল থেকে পানি নেন, সেই পানিটা নিয়ে আপনি যখন কূপের কাছে যান, ফুল গাছের কাছে যান, হঠাৎ করে একদিন আপনার শরীরের মধ্যে মানসিক চাপের মধ্যে কিংবা ঘুমের কারণে কিংবা খাদ্য সংকটের বিক্রিয়ার কারণে, নানান কারণে হতে পারে আপনার শরীরটা একটু দুর্বলতা অনুভব করেছে, যার কারণে অন্য দিনের মতো আজকে বালতিটা নিতে আপনার সময়ের চেয়ে দ্বিগুণ সময়, একবারের জায়গায় 2 বার রেস্ট করে পানির বালতিটা নিয়েছেন। বিশেষ করে যখন কোনো মানুষ একটা মানসিক সমস্যার মধ্যে, স্ট্রেসের মধ্যে পার করে, তখন মানুষগুলো আর স্বাভাবিকভাবে তার কাজকর্মগুলো করতে পারে না, স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম বড় নিদর্শন দিলেন। অতএব এই নিদর্শনের মধ্যে ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ বলেন ফাইন্নাহা, সুতরাং তাদের জন্য এটাই তো, এই ইজ্জত করাটাই তো মিন
তাকওয়াল কুলুব, তাদের হৃদয়ের তাকওয়ার এই বহিঃ প্রকাশ, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের যেই সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের যেই ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের যেই নিদর্শনগুলো, এগুলো তারা বহিঃ প্রকাশ করে। আপনি সেজদা দেন কার জন্য? এটাই আপনার তাকওয়া, এটাই আপনার তাকওয়া। আমি বলেছিলাম গত জুমার আলোচনায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম হলো সৎকর্ম, আকিমুস সালাহ হলো সৎকর্ম, ওয়া আতুজ যাকাহ হলো সৎকর্ম, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা হলো সৎকর্ম। নামাজ পড়া সৎকর্ম, যাকাত দেওয়া সৎকর্ম, শাহরুর রমাদান হলো সৎকর্ম, শাহরুর রমাদানের মধ্যে সওম হলো সৎকর্ম, ইফতারি সৎকর্ম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া জীবিকা হতে আল্লাহর পথে ব্যয় করাটা সৎকর্ম। আপনি সৎকর্ম খুঁজে পান না, ধারাবাহিকভাবে বলেন আকিমুস সালাহ, নামাজ আদায় করাটা কি সৎকর্ম নয়? সৎকর্ম তো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করা সৎকর্ম। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম কর্জে হাসানা দান করো। আল্লাহকে উত্তম কর্জে হাসানার মধ্যে এখানে এই আয়াতের সর্বশ্রেষ্ঠ কর্জে হাসানা হলো আল্লাহর পথে জিহাদরত যে সৈনিকরা রয়েছে তাদের জন্য আপনার সম্পদ থেকে ব্যয় করাটা হলো ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এটা এখন আপনাদের মধ্যে আছে? হ্যাঁ, শুধুমাত্র আপনারা মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখি তো যে আলোচনা মাহফিল হইলে সেখানকার যে দায়িত্বশীল যারা আছেন তারা বলেন যে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন, বাহিরের থেকে কথা বলেন না। তো আকরিদুল্লাহ কারদান হাসানা আমি আপনার জন্য বললাম সূরা মুজাম্মিলের সর্বশেষ আয়াত 20 নম্বর আয়াতে কারিমায় ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আপনি খুঁজে দেখেন তো এই শব্দটা কোরআনে আছে কিনা। এবার আপনি চলে যান অনুবাদের দিকে, এবার চলে যান সাহাবায়ে কেরামের যেই নিদর্শনাবলী এই আয়াত নিয়ে আলোচনা করেছেন, এই আয়াতের যে ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আপনার বাবার দাদা নয়, আমার বাবার দাদা নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তো সর্বশ্রেষ্ঠ সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন তেন সাহাবী না, ছোটখাটো কোনো সাহাবী না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানার ব্যাখ্যাটা কি করেছেন আপনি দেখে দেন। যদি মুমিন হন, যদি মুসলমান হন, যদি নামাজি হন, যদি যাকাত আদায়কারী হন, যদি হজকারী আদায়কারী হন, তাহলে আপনার জন্য হলো ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম কর্জে হাসানা দান করো। এর ব্যাখ্যায় কি কি কর্জে হাসানা উল্লেখ রয়েছে তাফসিরে মাজহারিতে খোঁজ করুন, তাফসিরে তাবারিতে খোঁজ করুন, তাফসিরে জালালাইনের মধ্যে খোঁজ করুন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানার উত্তম ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন। জিহাদ শব্দটাই তৈরি, যেদিন মুমিনের থেকে জিহাদ উঠে যাবে সেদিন মুমিনরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, এটাই ছিল সত্য। আজকে কি মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে না? আপনারা ভালো আছেন? হ্যাঁ, কি ভালো আছেন? কিভাবে বুঝবেন? মিষ্টির মধ্যে গোমূত্র খাওয়ানো হয়, কারা বানায়? বুঝছেন নাই কথা? তা আমাদের সে ইন্ডিয়ান প্রোডাক্ট শুকনো খাবার আসে নাকি আসে না? তার মধ্যে গোমূত্র এবং গোবর আছে কিনা আপনি পরীক্ষা নিরীক্ষা করছেন? সায়েন্স ল্যাবরেটরিতে দিছেন? পরীক্ষা করবেন, বাট এই দেশে রেজাল্ট পাবেন না। গোমূত্র আছে কিনা আর গোবর আছে কিনা আপনি এখানে রেজাল্ট পাবেন না। এর নাম তো তাকওয়াল কুলুব নয়। আছে তো আজকের কোরআনের আয়াত, ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা তো মুমিনের তাকওয়া নয়। মুমিন তো পরহেজ করবে, তাকওয়া করবে, বেছে বেছে খাবে, বেছে বেছে চলবে। আপনার জন্য আপনি শুকনো খাবার খাচ্ছেন, জানেন না কেন জানেন না? আপনি একটু পরীক্ষা করে নেন। আপনার দায়িত্বশীল যারা আছে তারা পরীক্ষা করে এটা আপনাকে খেতে দিবে, না হলে কিয়ামতের মাঠে তারা তো অবশ্যই আটকে যাবে।
আমি মসজিদের মিম্বার থেকে যদি কথা না বলি, আমি যদি মসজিদের মেহরাব থেকে সালাতের মধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান দিয়ে নামাজ পড়াই, নামাজ হবে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এইটা দিয়ে কি আমি নামাজ পড়াইলে হবে? বোর হলো দোর খোলো খুকুমনি উঠোনে কইলে গান, এই গান দিয়ে কি নামাজ পড়লে হবে? আল্লাহর দেওয়া বিধান দিয়েই তো আমাকে নামাজ আদায় করতে হবে। মেম্বার থেকে তো আল্লাহর বিধানের কথাই বলতে হবে। আর আপনি যখন নিজেকে মোমেন দাবি করছেন, ইমানদার মুসলমান দাবি করছেন, তা আপনার কথাই তো হবে কোরআনের কথা। আপনি কোন কথা বলেন, কার কথা বলেন? তাহলে আপনি মুমিন কোন স্তরে, কতটুকু? দাড়িপাল্লায় যদি আপনার ইমানকে মাপা যেত তাহলে বের করে দেওয়া সম্ভব হতো যে আপনার ইমান কত নিক্তিতে কতটুকু আছে, কতটুকু নাই। তবে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, এই দাড়িপাল্লা কিয়ামতের প্রতিস্থাপন করবেন নাকি করবেন না? কে করবেন? পৃথিবীতে এটা দেন নাই। আসেনি সূরা আর রহমানের মধ্যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মিজান প্রতিস্থাপন করবেন। সেই মিজান প্রতিস্থাপন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা হিসাব নিকাশ করার পর আমাদের আমলনামা হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের এই হিসাবের দিনে তোমার আমলনামার কিতাবটাই তোমার জন্য যথেষ্ট। সেই আমলের হিসাবের মধ্যে আপনি কি প্রেরণ করবেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আলোচনাটা আমাদের শাবান মাসের প্রথম জুমায় আলোচনা চলে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, লক্ষ্য করে দেখো, লক্ষ্য করো। ওয়াল তানজুর, তুমি তোমার নিজের জিন্দেগিটা লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? নাফস, নিজের জন্য। মা কদ্দামাত লিগাদ, অর্থাৎ কবর জগৎ থেকে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বাঁচার জন্য তুমি অগ্রে কি প্রেরণ করেছো, অর্থাৎ তুমি কি আমলনামা পাঠিয়েছো, কি নেকামল অর্জন করেছো, যে কিয়ামতের মাঠে কবরের জগৎ থেকে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। অগ্রে তুমি কি প্রেরণ করেছো, এই সব বিষয়গুলো নিয়ে হে ঈমানদাররা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সম্মানিত হাজিরিন, রমাদান মাস আসছে, ভয় কাকে করব? তাই এই রমজানে কি রোজা রাখবো না ছেড়ে দিব? আর যারা রাখে নাই, এটা কি ফরজ নাকি সাধারণ নফল? ফরজ মানে কি? অবশ্যই করবে একা একা না সম্মিলিত? এখন এই সম্মিলিত ভাবে করতে গেলে আপনাকে সহযোগিতা করতে হবে কারা কারা? আর আসো না কি রে ভাই, এখানেই যদি বেরেক হয়ে যান, আল্লাহ আপনাকে প্রশ্ন করলে আপনি কি জবাব দিবেন? যখন আপনি রোজাদারের কাছে রোজার দাওয়াত দিয়ে পৌঁছাবেন, সম্মিলিতভাবে যখন আপনি যাবেন, এই এলাকার কমিশনার সর্বাত্মকভাবে আপনাকে সহযোগিতা করতে হবে। আবার এই এলাকার যেই থানা রয়েছে সেই থানার পুলিশ প্রশাসন আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। না ভুল বললাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা রোজা রাখতো না, নামাজ পড়তো না, তাদের জন্য ব্যবস্থাপনা কে চালাইতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুজাহিদ বাহিনী যারা ছিল, মুজাহিদ, আজকে সেই মুজাহিদ বাহিনীকে ভাগ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী করানো হয়েছে আমাদের পরিচিত নামে, কিন্তু ইসলামী খেলাফতে সেরা তারা সবসময় মুজাহিদ। এরা সবসময় কি? মুজাহিদ। লড়াই করতে হয় এদের, যুদ্ধের ময়দানেও লড়াই করতে হয়, মাঠে ময়দানে এদের লড়াই করতে হয়, এদেরকে যেখানে সেখানে পাঠানোর জন্য লড়াই করতে হয়। চোর ধরতে হইলে কি তার লোকে জাবরাজাবরি করতে হয় না? জোরাজোরি করতে না? কি ভুল বললাম মনে হচ্ছে? এটাই তো লড়াই করা, কোনোটা ছোট কোনোটা বড়। এই জন্যই তো ইসলামী খেলাফতে এরা হলো মুজাহিদ।
আপনি দিয়েছেন এখন পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী ইত্যাদি। কিন্তু ইসলামী খেলাফতে এরা হলো মুজাহিদ, এদেরকে লড়তে হয় সব সময়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই মুজাহিদ বাহিনীকে নির্দেশ দেওয়া হতো, তুমি এটা করো, এখানে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু আফসোস, এখন আমাদের সেই ইসলামী খেলাফতও নাই, রাষ্ট্র ব্যবস্থাও নাই। তাই আমার কোরআনকে অবমাননা করলে আমি আমার পুলিশ বাহিনীকে পাই না, আমার রাষ্ট্রীয় বাহিনীকে আমি পাই না। আমার দেশে যদি কোরআনের অবমাননা করা হয়, রোজার অবমাননা করা হয়, ইফতারির অবমাননা করা হয়, মা বোনের ইজ্জতের অবমাননা করা হয়, শুধুমাত্র মা বোনের ইজ্জত অবমাননা করলে অভিযোগ দিলে তখন যাতে এই বাহিনী পাওয়া যায়, এছাড়া আর কোনো বাহিনীকে এই অন্য কোনো কাজে পাওয়া যায় না। এটা তো ইসলাম না। আপনি যে ইসলাম লালন করেন এটা তো সেই ইসলাম না। আর আপনি যে ইসলাম পালন করেন আপনি হলেন টোটালি সূরাতুল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলে কি বলছেন? মুযাবযাবিনা বাইনা যালিক। আপনাকে মুযাবযাবিন বলছেন স্বয়ং আল্লাহ, আমি বলছি না। সুবিধাবাদী, সুবিধাবাদী, মুযাবযাবিন সুবিধাবাদী কে বলছেন? মুযাবযাবিনা বাইনা যালিক আসেনি হাফেজ সাহেব কোরআনে আছে? মুযাবযাবিনা বাইনা যালিক, এরা হলো ওইরা, এরা হলো ওরা, যালিক ওরা। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এরা সুবিধাবাদী ছিল, আর এই সুবিধাবাদীদেরকে কোরআনে বলা হয়েছে মুনাফিক। কি বলা হয়েছে? তা আপনি দুনিয়ার জিন্দেগিতে পালন করবেন মুনাফিক হালতে যদি আপনি জিন্দেগি পালন করেন, তাহলে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আপনি আসতে পারলেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আসতে পারলেন না। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আপনি তো আপনার যে কলবকে তাকওয়ার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করবেন, আপনি এখনো সেই তাকওয়ার কাছে আসতে পারলেন না। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে রমাদান মাস আসছে, সেজন্য আমি আমার সন্তানকে সংশোধন করার চেষ্টা করব, পরিবারের সদস্যদেরকে সংশোধন করার চেষ্টা করব। আর একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান বা আপনার আশপাশে দোকানপাট যদি খোলা রাখে এবং এটা যদি বন্ধ না করে, কেউ রোজাদারকে কোনোভাবেই হেনস্থা করে, আমি আপনাদেরকে আজকে উৎসাহিত করব, আপনি একা যাবেন না, আপনি একা যাবেন না। আপনার এখানকার গণ্যমান্য যারা মুসলমান দাবি করে তাদের মধ্য থেকে, মুসলমান দাবি করে তাদের মধ্য থেকে নিবেন। দায়িত্বশীল আছে কিন্তু সে আটকা মুসলমান, আটকা বেঈমান, আটকা মুনাফিক, এই দোদুল্যমান অবস্থার মধ্যে আছে, তারে নিবেন না, তারে নিবেন না। যদি সে আপনার বাপও হয়, আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি? যদি সে আপনার বাবাও হয় তবুও সেখানে তাকে নিবেন না। গিয়ে একসাথে প্রতিবাদ করবেন যে না, দোকান খোলা রাখা যাবে না, যাবে না, এটা ফরজ, রোজা রাখতে হবে। তুমি অসুস্থ, যাও ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামনে পবিত্র রমজান মাসের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি, আমাদের আশপাশে যারা আছে তারা যেন সতর্ক থাকে, বিশেষ করে খাবারের হোটেলগুলো যেন কোনোভাবে খোলা না রাখা হয়। অমুসলিম যারা আছে তাদের জন্য তাদেরকে অনুরোধ করব, তারা যেন আগেভাগে খাবার টাবার তাদের নিজেদের জন্য কিনে রেখে দেয়, কারণ এটা একটা মুসলিম সমাজ। তাই মুসলমানদের পবিত্রতার লঙ্ঘন হয়, আমি আপনাদের কাছে এই আশাটা করব না, আমরা এই আশা করব না আপনাদের যাতে করা আমাদের মুসলমানদের এই ফরজ রোজায় কোনো ধরনের বিঘ্নতা হয়, কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, আমরা আপনাদের কাছে এটা কামনা করব না। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। সেজন্য রমাদান মাস খুব সাবধানে এবং রমজানের রোজাগুলো পালন করবেন। সাবধান, মিথ্যা কথা বলবেন না, আপনার রোজা হবে না। মিথ্যা কথা বলবেন না, আপনার রোজা হবে না। মাপে ওজনে ঠকাবেন না, বোনের হক ঠকাবেন না। রমাদান মাসে আল্লাহ তাআলার নাফরমানিমূলক এমন কিছু কাজ করবেন না যেটা আপনার রোজাটাকে নষ্ট করে দেয়, যেই রোজা আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে না। রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফিল হাদিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতু লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিনটা দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত হয় না। কয়টা? তিনটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত আসে না। এক কি? as-সাইমু হাত্তা ইফতিরু, যখন রোজাদার ইফতারি সামনে নিয়ে তার রবের কাছে দোয়া করে।
এই দোয়া আল্লাহ ফেরত দেন না, ফেরত দেন না, ফেরত দেন না। আল্লাহ তাআলা ওই দিকে তাকান না। এটা কি জেনাগার ছিল, এটা কি মুনাফিক ছিল নাকি? না, ইফতারি সামনে নিয়ে সে তার রবের কাছে ইস্তেগফার করছে, তওবা করছে। কি করছে? তওবা করছে। এই দোয়া ইফতারির সময়ের দোয়া ফেরত হয় না, ফেরত হয় না। আফসোস, এই ইফতারির সময়ও ইফতারির পার্টি করা হয়, আয়োজন করা হয়, আলোচনা করা হয়, একটা মানুষেরও গুটি সংখ্যক মাত্র। এখানে যদি আজকে জুম্মার মসজিদে 300 থেকে 400 মুসল্লি হয়, এই মসজিদের কথা বলছি, বাহিরের হল রুমগুলোর কথা বাদ দিলাম, এই মসজিদেও যদি ইফতারির আয়োজন করা হয়, আমি যদি আলোচনা করি, আমার সামনে গুটি কয়েক মানুষ ছাড়া পিছনে এবং দোতলায় বাহিরে গড় 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 তাদের যে এই যে বাকফুটানি শব্দগুলো বের হতেই থাকে। আলোচনায় কি শিক্ষা হচ্ছে, কি বলা হচ্ছে, ওই দিকে তাদের কোনো কর্ণপাতই নাই। ভুল বলছি? হ্যাঁ, এটাই কি ইমানদারের পরিচয় ছিল? এটাই কি রোজাদারের পরিচয় ছিল? এরপর শুধু তাই না, আলোচনা তো শুনলই না, নির্দেশনামূলক যে কথাগুলো ছিল সেগুলো তো বুঝলেই না। এবার যখন দোয়া শুরু করে দিল, এমন কি হুজুর দোয়া করার আগে ন্যূনতম দুরূদ শরীফ পড়ে তো দোয়া করবে নাকি? এই দুরূদ শরীফটুকু পর্যন্ত পড়ে না। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এই দুরূদ শরীফটুকু পর্যন্ত তারা পড়ে না। তারপর হুজুর যখন দোয়া করে হাতটা তোলে, আর পাশে বলতেছে ইফতারি, আপনি হাত তুলছেন কি জন্য? তাহলে এটা কি করলেন? আপনি দেখানোর জন্য। আমি আসছি, হাতটা তুলছি, দেখছে, কিন্তু আপনার কল আপনার রবের দিকে রুজু হয় নাই, রুজু হয় নাই। মনে রাখবেন, আপনি দোয়া করবেন রবের দিকে রুজু হয়ে। যদি রবের দিকে রুজু হয়ে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই দোয়া ফেরত হবে না, ফেরত হবে না, ফেরত হবে না। একনিষ্ঠ খালেস ভাবে আপনার রবের দিকে রুজু হয়ে আপনাকে চাইতে হবে, কামনা করতে হবে। হুজুর দোয়া করতেছে করুক, আপনি আপনার রবের দিকে চক্ষুটা বন্ধ করে আপনার কলব আর আপনার রবের সাথে কানেক্টেড করে দেন। আপনার রবের সাথে, আপনার কলবের সাথে কানেক্টেড করে যান। এবার আপনার কলব থেকে আপনার রবকে জানান আপনার ব্যথা কি আছে, আপনার অপরাধ কি আছে, আপনার ত্রুটি কি আছে, আপনি কি অপরাধ করছেন, মদ খাইছেন, জেনা করছেন, ব্যভিচার করছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে মাপে ওজনে ঠকাইছেন, আত্মীয়তার সম্পদ ঠকাইছেন, হুজুরদেরকে গালি দিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিলে হুজুরদেরকে বকাঝকা করেছেন, আপনি এভাবে জীবদ্দশা অনেক অপরাধ করেছেন। এবার সময় এসেছে তওবা করুন আর রবের সাথে কানেক্টেড করুন। আপনার মুনাফিকের খাতা থেকে নামটা মোছানোর ব্যবস্থা করেন, কারণ এই সময় আপনার দোয়া কবুল হবে, ফেরত হবে না। বুঝাইতে পারছি? 1 2 নম্বর হলো ওয়াল ইমামু আদিল। এই ইমাম বলতে মসজিদের ইমাম না, রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রপতি, রাষ্ট্রের ইমাম স্তর ভেদে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের ইমাম স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রের ইমাম যিনি পুলিশ প্রশাসনের প্রধান, যিনি সেনাবাহিনীর প্রধান, যিনি নৌবাহিনীর প্রধান, যিনি বিমান বাহিনীর প্রধান, এরা হলেন ইমামুল আদিল হইতে হবে এদেরকে। এদের দোয়া আল্লাহ তাআলা যদি ন্যায় ইনসাফকারী আদিল ইমাম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এরা দোয়া করলে কবুল হবে, ফেরত হবে না। বুঝতে পারছি? আর সাবধান, তৃতীয়টা কিন্তু আপনাদের দ্বারা হয়, তৃতীয়টা কিন্তু আপনাদের দ্বারা হয়। সেটা কি? ওয়া দাওয়াতুল মাজলুম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, ফাত্তাকুদ দাওয়াতুল মাজলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফাত্তাকুদ দাওয়াতুল মাজলুম। মাজলুমের অভিশাপকে তোমরা ভয় করো। কারো উপরে অন্যায়ভাবে জুলুম করবেন না, জুলুম চাপিয়ে দিবেন না। তার দীর্ঘ নিঃশ্বাস আপনাকে ধ্বংস করতেই যথেষ্ট। তার দীর্ঘ শ্বাস যখন ছাড়বে, আপনার ধ্বংস কখন এসে যাবে সে আপনাকে অভিশাপ দেওয়ার প্রয়োজন হবে না যে আল্লাহ একে ধ্বংস করো না। যখন ওটা তার হৃদয়ের গভীরে মনে পড়বে, আহ, লোকটাকে ভালো মনে করেছিলাম, আমার লাইফটাকে শেষ করে দিল, আমার অর্থকড়িগুলো শেষ করে দিল, আমার জীবনটাকে থামিয়ে দিল, ব্যাস এতটুকুই যথেষ্ট। কারণ তার জেহেনের মধ্যে, তার কলবের মধ্যে আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার চেহারাটা তার কলবের মধ্যে এখনো ছবির মতো ভাসমান আছে নাকি নাই। যখন সে দীর্ঘ শ্বাসটা ছাড়ে, তার কলবের সেই চোখের দৃষ্টির মধ্যে আপনার চেহারাটা ভাসে। আল্লাহ তাআলা সেটাও দেখেন যে আপনার চোখের সামনে কার চেহারা ভাসতেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্যের সবকিছু তিনিও দেখেন, নাকি দেখেন না?
তা আপনার চোখের দৃষ্টির মধ্যে অদৃশ্যভাবে কার চেহারা ভাসতেছে সেটা কি আল্লাহ দেখেন না? সম্মানিত হাজরিন, এই হলো আমাদের সামনে রমাদান মাসের প্রস্তুতি। আর রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের পুরস্কার নিজেই দিবেন। আল্লাহ বলতেছেন ইল্লা, হাদিসে কুদসি, ইল্লা সাওমি ফা ইন্নাহু লি, অবশ্যই রোজাদারের রোজা আমার জন্য। আল্লাহ বলেন ওয়া না আজজি বিহি, এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজে তাকে দেব। সম্মানিত হাজরিন, এজন্য রমাদান মাস আসছে, কিয়ামত রমজান মাসের যে তারাবির সালাতের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, বিশেষ করে রাতের সালাতের দিকে। কেননা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কি করবে, ইহসানের সাথে কি করবে, রমাদান মাসের রোজা পালন করবে বিশ্বাসের সাথে যে আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি, বিশ্বাসের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা জিন্দেগীর গুনাহগুলো তাকে মাফ করে দিবেন। গুফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হবে। মা তাকদ্দামা মিন জামবিহি, জাম্বন হলো তার সমস্ত অপরাধ, তার পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।